গাজার ফিলিস্তিনিরা হাজারো বছরের ইতিহাস নিয়ে সেখানে বাস করছে, তবে তাদের ভবিষ্যৎ কি এখন প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে? গাজা উপত্যকা, যেখানে প্রতিদিনের জীবন এক অনিশ্চয়তায় ভরা, আজ সেখানে নতুন একটি ষড়যন্ত্রের গুঞ্জন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি এবার নতুন এক কৌশল নিয়ে এগোচ্ছে? গাজার ফিলিস্তিনিদের পুনর্বাসন করার জন্য তারা যোগাযোগ করেছে ৩টি পূর্ব আফ্রিকান দেশের সঙ্গে। কি ঘটতে চলেছে? সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ড, এই ৩টি দেশের সঙ্গেই আলোচনা চলছে। মার্কিন বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের পুনর্বাসন নিয়ে সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে প্রথম প্রতিক্রিয়া কি ছিল? সুদান অবিলম্বে তাদের প্রত্যাখ্যান করেছে। সোমালিয়া এবং সোমালিল্যান্ডের কর্মকর্তারা বলেছেন তাদের কাছে কোনো প্রস্তাব আসেনি, ফিলিস্তিন সম্পর্কিত কোনো আলোচনা তাদের সঙ্গে হয়নি। তাহলে এই গোপন পরিকল্পনা কোথায় যাবে? এখন সবচেয়ে বড় প্রশ্নটি, ফিলিস্তিনিরা কি তাদের ঘর থেকে উচ্ছেদ হতে চলেছে? এই প্রশ্নই মনের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করছে। আর এই উদ্বেগের কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই পুরনো পরিকল্পনা, যেখানে তিনি গাজার ফিলিস্তিনিদের জর্ডান, মিশর কিংবা অন্যান্য আরব দেশে পুনর্বাসন করতে চেয়েছিলেন। তবে এই পরিকল্পনা কি বাস্তবে আসবে? ইরান, আরব বিশ্ব এবং গাজার জনগণের বিরোধিতা করেছে। তারা জানে, যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে ফিলিস্তিনিরা তাদের ঘর, তাদের ঐতিহ্য, তাদের ইতিহাস সবকিছুই হারাবে। তবে মিশর এরকম অশুভ পরিকল্পনার বিপরীতে নিজস্ব একটি পদক্ষেপ নিয়েছে। কায়রো আরব লীগের সম্মেলনে গাজার পুনর্গঠনের জন্য $53 বিলিয়ন একটি প্রকল্প নিয়ে এসেছে, যেখানে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার কোনো পরিকল্পনা নেই। ফিলিস্তিনিরা তাদের ভূমিতেই থাকবে এবং গাজার পুনর্গঠন হবে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো নির্যাতন বা উচ্ছেদ চলবে না। এখন মূল প্রশ্ন, এই গোপন কূটনৈতিক উদ্যোগ কতটা সফল হবে? ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কি সফলভাবে সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডের সহায়তা নিতে পারবে? এই দেশগুলো কি তাদের চাপের মুখে এই পরিকল্পনা মেনে নেবে? প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এই আলোচনার পরিকল্পনার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই দেশগুলোকে আর্থিক, কূটনৈতিক এবং নিরাপত্তামূলক বিভিন্ন প্রণোদনা প্রস্তাব করতে পারে। ৫ বছর আগে ট্রাম্প আব্রাহাম অ্যাকডর্সের মাধ্যমে ইসরায়েল এবং 4টি আরব দেশের মধ্যে চুক্তি সম্পাদন করেছিলেন, যা এখন একটি সফল কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সম্প্রতি বলেছেন, ইসরায়েল এখন অন্যান্য দেশ খুঁজছে যেখানে ফিলিস্তিনিরা শরণার্থী হিসেবে বসবাস করতে পারবে। এর মানে কি গাজার মাটি থেকে ফিলিস্তিনিদের একেবারে বের করে দেওয়া হবে? ফিলিস্তিনের ভবিষ্যৎ এক কঠিন প্রশ্নে পরিণত হয়েছে। ফিলিস্তিনিরা কি তাদের স্বাধীনতা ফিরে পাবে? একদিকে গাজার পুনর্গঠন নিয়ে মিশরের পরিকল্পনা, অন্যদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনিদের বিতাড়িত করার ষড়যন্ত্র।